জগৎ, কারো জন্য আনন্দের, কারো জন্য কষ্টের। এই জন্য নবীজি জানায় দেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। যার কবর জান্নাতের বাগান হবে, ওই কবরে বা আলমে বরজখে ও এই পরিমাণ নেয়ামত পাবে যেগুলো দুনিয়ায় দেখেও নাই, কল্পনাও করে নাই। এখন ও মনে করবে এটা মনে হয় জান্নাত রে, কারণ এত নেয়ামত কি জান্নাত ছাড়া কোথাও পাওয়া যায়? তার এই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে ফেরেশতারা বলবে, না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতে যেই নাজ নেয়ামত, জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। অথচ আলমে বরজখ বা কবর জগতে সে যে নেয়ামত পাবে, দুনিয়ায় সেটা কল্পনাও করে নাই। বলেন তো, আপনার আমার কাছে ছোট্ট একটা ভালো জিনিস আছে, কিন্তু বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আরো একটা ভালো জিনিস আছে, এর চাইতে বড়, আরো দামি। বলেন তো, তখন আমার আপনার চাহিদা মানুষ হিসাবে ওই ছোটটার প্রতি থাকবে না বড়টার দিকে যাবে? এখন ফেরেশতার মুখে জান্নাতের নেয়ামতের কথা শুই না, এটা পাবো কখন? বলে কিয়ামতের পরে তোমাদের দেওয়া হবে। এবার ওই কবর যার জান্নাতের বাগান, ও আল্লাহর কাছে বলা শুরু করবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, যাতে করে আমি আমার প্রকৃত এই বাসস্থান জান্নাতে চলে যেতে পারি। সুবহানাল্লাহ। মূল কথা যেটা বলা উদ্দেশ্য, যে কবরে আরামে, ও মনে করবে জান্নাত, আর যার কবরটা জাহান্নামের গর্ত, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কারণ এর চাইতে কষ্টের আর শাস্তির আর কোনো কিছুই হতে পারে না। একে তো কত যন্ত্রণার কষ্ট। এইবার ফেরেশতারা বলবে, না না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এখন যেটা দেওয়া হচ্ছে এটা কিছুই না। এখন জাহান্নামের শাস্তির খবর শুনে এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, বলবে কোন সময় ওটা দেওয়া হবে? বলে কিয়ামতের পর। এইবার ওই শাস্তির ভয়ে তারা বলবে, আল্লাহ কখনোই যেন কিয়ামত কায়েম না হয়। যেটা বলার জন্য লম্বা হাদিসের অংশ বললাম, যে আলমে বরজখ কেউ মনে করবে জান্নাত, কেউ মনে করবে জাহান্নাম। কারণ দুনিয়ায় ওই শাস্তির কথা কল্পনাও করে নাই সে, যেটা আলমে বরজখে হচ্ছে। এই আলমে বরজখে আমরা দীর্ঘকাল থাকবো, তবে অনন্তকাল নয়। তাফসীরের মধ্যে আসছে, যেই ব্যক্তি